হরে কৃষ্ণ। তো গীতার গুণ রহস্য কথা পড়বে আপনাদের সকলকে স্বাগত। তো আমরা ধারাবাহিক এই গীতার গুণ রহস্য কথা শুনে আসছি। আমরা পূর্বে শুনেছি কি অর্জুন তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দেখে কিভাবে তিনি মোহগ্রস্ত হয়ে গেলেন। তিনি বলতে শুরু করলেন কি তার আত্মীয় স্বজনকে দেখার পর তিনি অনুভব করছেন কি তার গা জ্বালা করছে, তার হাত পা কাঁপছে। এবং সেই বিষয়ে আমি আলোচনা করেছিলাম কি কিভাবে মানুষ এই শরীরটাকে আত্মস্বরূপ মনে করে, নিজের শরীরটাকে তিনি নিজের স্বরূপ মনে করে নিজের দৃষ্টিভঙ্গিতে তিনি নিজেকে একদিক দিকে তিনি ভালো মনে করেন কি এইটা কি ভালো না, ধন সম্পদ গাড়ি ঘোড়া থাকলে আমার মতো পৃথিবীতে আর কেউ নেই। কিন্তু বাস্তব এর মধ্যে কোনো বাস্তবতা নেই। আমরা শ্লোকে পেয়েছিলাম হরাব অভক্তস্য কুত মহাৎগুণাৎ, কি সমস্ত যারা ভগবানের ভক্ত তাদের মধ্যে দৈবগুণ সম্পন্ন তারা সকলেই, আর যাদের মধ্যে দৈবগুণ নেই তাদের মহৎগুণ কোথায়? এই মহৎগুণ বলতে যে আমি বলেছিলাম মহৎ মিন্স কি যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে তারা পৃথিবীর জন্য অনেক কিছু করছে, কিন্তু ওই মহৎগুণ কোথায় যে কোনো মানুষকে তিনি বৈকুণ্ঠে নিয়ে যাবে, ভগবানের ধামে, যেখানে আমাদের আসল বাড়ি। তো এটা আমরা 28 থেকে 30 নম্বর শ্লোকে শুনেছিলাম। আজকে আমরা 31 থেকে 34 নম্বর শ্লোক শুনব। 31 থেকে 35 অর্জুন আরো বিলাপ করছে, আরো কিছু বলছে। তো আমরা আসুন শ্লোক পড়ার মাধ্যম দিয়ে আমরা শ্রবণ করি। তো যার কাছে বই আছে আপনারা আমার পরে পরে বলবেন, যার কাছে বই নেই আপনারা শুনবেন। হরে কৃষ্ণ। 31 নম্বর শ্লোক। নচ সেও অনুপশ্যামি হতা স্বজন মহেবে ন কাঙ্ক্ষেয় বিজয় কৃষ্ণ নচ রাজ্য সুখানি চ। অর্জুন বলছেন যে হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করার মাধ্যমে কিভাবে মঙ্গল হতে পারে? যুদ্ধে আত্মীয় স্বজনকে নিধন করাতে কিভাবে মঙ্গল হতে পারে? আমি কোনো মঙ্গল দেখছি না, আমি তা কিছু দেখতে পাচ্ছি না, আমি কোনো মঙ্গল দেখতে পাচ্ছি না। আমি কেন যুদ্ধ জয়? আমি কোনো যুদ্ধ জয় চাই না, রাজ্য চাই না, সুখ ভোগ কামনা করি না। আমার যুদ্ধ জয় লাগবে না, যেহেতু আমার আত্মীয় স্বজন আমার সঙ্গে যুদ্ধ করতে এসছে, আমার যুদ্ধে জয় লাগবে না। তারপরে বলছেন কিম্ন রাজ্যেন গোবিন্দ কিম ভোগর জীবিতেন বা তেষামর্থে কাঙ্ক্ষিতম রাজ্য ভোগম সুখানি চ। তো তো ইমেব অবস্থিতা যুদ্ধে প্রাণ ত্যক্তা ধনানি চ আচার্য পিতর পুত্রস্তথা তথৈশ্চৈব পিতামহ মাতুল শ্বশুর পুত্র শাল্য সম্মিলন তথা এতন হন্তমিচ্ছামি ঘোত অপি মধুসূদন অতিত্রলৈক্য রাজ্যস্য হেতু কিম্নু মহিকৃতে নিহিত ধৃতরাষ্ট্র ন কাপ্রীতি সজন জনার্দন। অর্জুন বলছেন হে গোবিন্দ, যাদের জন্য রাজ্য সুখ ভোগের কামনা, যাদের জন্য রাজ্য ভোগ সুখ ভোগের কামনা করছি, তারা সকলে যখন দেখছি এই রণক্ষেত্রে আজ উপস্থিত, তখন আমাদের রাজ্য কি প্রয়োজন? আরে আমি যুদ্ধে জয়ী লাভ করব, এত সম্পদ অর্জন করবো যাদের জন্য, আমি যখন দেখছি তারাই যুদ্ধ করতে এসছে, তাদেরকেই আমাকে মারতে হবে, তো আমার এইসব যুদ্ধ করে কি লাভ? আমি যুদ্ধ করব না। যা সুখ ভোগ বা জীবন ধারণেই বা কি প্রয়োজন, এবং সুখ ভোগের কি দরকার, বা জীবন বেঁচে থাকার কি দরকার? যখন আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ নাই, তখন বেঁচে থাকার কোনো দরকারই নেই।
হে মধুসূদন, যখন আচার্য, পিতৃব্য, পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পুত্র, শাল্য, আত্মীয় স্বজন সকলে প্রাণ ও ধন আদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছে, তখন আমি তাদের হত্যা করতে চাইবো কেন? তারা ধন ধন সম্পদ এবং প্রাণের আশা পরিত্যাগ করে দিয়ে আমার সঙ্গে যুদ্ধ করতে এসছে। তো এই সমস্ত দেখে আমি কেন তাদের সঙ্গে যুদ্ধ করতে চাইব? এমনকি তারা যদি আমাকে বধও করেন, হে জনার্দন, এই জগতের কি কথা, এমনকি ত্রিভুবনের বিনিময়ে আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করে আমরা কি সন্তোষ লাভ করব? ইভেন আপনি যদি বলেন কি আপনাকে ত্রিভুবনের মালিক করে দেব, তারপরেও আমি কিন্তু যুদ্ধ করতে রাজি নই। বলছেন এখানে এটাই বাস্তব, কি প্রত্যেকটা মানুষ এই যে তার 24 ঘন্টা অতিবাহিত করছে, বলুন কিসের জন্য? তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সঙ্গে মিলেমিশে ভোগ করার জন্য। তো অর্জুন বলছে, আমি যাদের জন্য এই যুদ্ধে জয় লাভ করব তারাই থাকবে না, তাহলে আমার যুদ্ধ জয় লাভ করে কি লাভ? আর আমাদের কম বেশির উপলব্ধি আছে কি আমরা সংসার প্রতিপালন করার জন্য কি নাই করি। 24 ঘন্টা যারা গরিব, অনেক গরিব দুঃখী, তারা গাধার মতো পরিশ্রম করে, বলছে মুখ থেকে ফেনা বেরিয়ে যায়, 200 টাকা রোজগার করে, সেই 200 টাকা দিয়ে সংসার প্রতিপালন করে। যারা আর একটু হাই স্ট্যান্ডার্ডে আছে, তাদের ছেলে মেয়েকে উন্নতম একটা জীবন দেওয়ার জন্যে কি নাই করতে হয়, কত নেই পরিশ্রম করতে হয়। মানে অনেকজন আছে তারা সংসার প্রতিপালন করে চুরি, চান্ডারি, ডাকাতি, বদমাইশি সব কিছু করে। অর্জুন এই জন্যই বলছেন কি যাদের জন্য আমি এগুলো করবো ভাবছি, চুরি করব, বদমাইশি করব, ডাকাতি করব, যা করব, তারাই নেই, আমার এসব করে কি লাভ? আর আপনি যদি মনে করেন আপনি ছেড়ে দেন, ত্রিজগতের সুখ দিয়ে দেবো আমি, ত্রিভুবনের রাজা বানিয়ে দেবো, তারপর আমি যুদ্ধ করব না কেন? কেউ নেই তো। ধরে নেন আপনি শশা করা পৃথিবীর মালিক, কিন্তু আপনার মা, বাবা, দাদু, ঠাকুমা, ভাই, বোন, ছেলে মেয়ে কেউ নেই। তো শশা করা পৃথিবীর মালিক হয়ে কি করবেন আপনি? কেউ আপনাকে বলবে না কি আমার সন্তানটা সত্যি সংসারের জন্য কতই কিছু না করছে, তার কত সম্পদ। আপনার বন্ধু বান্ধব আপনার একটু গুণগান করবে না। আপনি কোনো বন্ধু বান্ধবকে নিয়ে একটু শপিং করতে যেতে পারবেন না, কোনো বন্ধু বান্ধবের সঙ্গে বসে দুটো মিটিং করতে পারবেন না, দুটো কথা বলতে পারবেন না। ভালো লাগবে আপনার? নিশ্চয়ই ভালো লাগবে না। তো এটাই হচ্ছে শ্রেয় এবং পেয়র কথা। এই অর্জুন কিন্তু কোনো সাধারণ জীব না, কিন্তু অর্জুন আমি বলেছিলাম কি ভগবানের পার্ষদ। অর্জুনের লোমকূপ থেকে যখন অর্জুন ঘুমায়, তখন তার লোমকূপ থেকে কৃষ্ণ 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 শব্দ তরঙ্গ বেরোয়। এটা অনুভব করেছেন রুক্মণী। রুক্মণী নিজের চোখে দেখেছে কি অর্জুনের লোমকূপ থেকে কৃষ্ণ 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 শব্দ তরঙ্গ বেরোচ্ছে। অর্জুন কিন্তু আমাদের শিক্ষা দেওয়ার জন্য একজন সাধারণ জীবের ভূমিকা অবলম্বন করেছেন তিনি, এবং সাধারণ মানুষের মধ্যে কথা বলছে। এই যে কথা বলে একটা সাধারণ মানুষের কথা, একটা সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি এইরকম। একটা সাধারণ মানুষ কি চিন্তা করতে পারে আপনি বলুন তো? স্কুল, কলেজ, ইউনিভার্সিটির যে জ্ঞান পেয়েছেন, সেই জ্ঞানের ভিত্তিতে তো চিন্তা করবেন। এর বাড়ি কেউ চিন্তা করতে পারে? ইভেন ধরে নেন আপনি এখানে বসবাস করছেন, আপনি একটা জিনিসের নাম বলুন যেটা এই জগতে নেই, বলতে পারবেন? কেন কি আপনার যত ধরলেন এখন যতটা আপনার বয়স, সেই বয়স অনুপাতে আপনি যা চোখ দিয়ে দর্শন করেছেন, যা আপনি পড়েছেন এবং যে কান দিয়ে শ্রবণ করেছেন, সেটাই আপনার বোধগম্য। ওর বাইরে তো কোনো বোধগম্য নেই। তো আপনি এই জগতে একটা জিনিস নেই, তার নাম বলতে পারবেন? বলতে পারবেন না। সেম একইভাবে এই জগতের মানুষের যখন দেহাত্মা বুদ্ধি হয়, নিজেকে দেহ না, নিজেকে আত্মা না মনে করে দেহ মনে করে, তখন তিনি কি করেন? প্রেয় প্রেয় বলা হচ্ছে, তৎক্ষণাৎ
ফলের আশা নিয়ে তিনি এই 24 ঘন্টাকে অতিবাহিত করে। বলছেন অর্জুন কি সমস্ত জীব যে তার 24 ঘন্টা অতিবাহিত করছেন তিনি কি করার জন্য? না তিনি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে নিয়ে ভোগ করতে চাইছে। ভবিষ্যতের চিন্তা কেউ করে না কি আমি যে কর্ম করছি এই কর্মের রিয়াকশনটা কি, ভবিষ্যতে আমার কি গতি হবে। যাবৎ জীবৎ সুখে জীবৎ ঋণং কেত্বা ঘিনোত পিব দেহিস ভস্মী ভূতশ্চ কুতঃ পুনরাগমন। মানুষ মনে করে আমি মৃত্যুর পরে আর নেই, তাহলে ভবিষ্যতের চিন্তা করার কি দরকার? তাই মানুষ ভবিষ্যতের চিন্তা করে না। তো যতদিন মানুষ দেহাত্মা বুদ্ধিতে থাকবে ততদিন মানুষের ভবিষ্যতের চিন্তা আসবেই না। ভবিষ্যৎ মিস আপনার বৃদ্ধ বয়সের কথা আমি বলছি না, মৃত্যুর পরে আপনার গতি কি, এই শরীরটা ছাড়ার পর আপনার গতি কি, তাই সে বিষয়ে কি আপনি একটু চিন্তা করেছেন? কেন আপনার দৃষ্টিভঙ্গিতে তো আপনি হচ্ছেন শরীর, তাই আপনি এটাও জানেন কি শরীর নষ্ট হয়ে গেলে আর তার অস্তিত্ব কোথায়। কিন্তু ভগবান গীতা তো অলরেডি বুঝিয়েছেন দেহান্তর প্রাপ্তি। আপনি এই শরীর ছাড়লে একটা অন্য শরীর প্রাপ্ত হবেন, যেমন আপনি প্রাপ্ত হয়েছেন দেহিন অস্মিন, আপনি শৈশব কৈশব জৈবন বীর্ধ 4টা শরীর প্রাপ্ত হয়েছেন আপনি পর্যায়ক্রমে। যদি এই শরীরের পরিবর্তন না থাকতো তাহলে আপনি এতদিন বাচ্চা শিশু হয়েই থাকতেন, ভালো লাগতো তো আপনার? আর আত্মাকে ভগবান কেমন বানিয়েছে? নৈনম ছিদ্দন্তি শস্ত্রাণি নৈনম দেহ কি পাবক ন চেনম ন ক্রদন্তপ ন শশুতি ন মারুতি। ভগবান বলছে এই জগতে না, আমি আরো অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বানিয়েছি, সে কোনো ওই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কোন একটা জায়গায় এমন অস্ত্র বানানো হয়নি যার দ্বারা আত্মার কোনো হানি হবে। হানিকার হয় যা হয় শরীরের হয়। তো যতদিন মানুষের শরীরে চিন্তা থাকবে ততদিন মানুষ কি করবে? পেয়েও কাজ করবে, সেও করবে, মানে তৎক্ষণাৎ ফল লাভ করতে চায়। প্রেয় মানে যে কাজ করলে তৎক্ষণাৎ ফল লাভ হয় প্রাথমিক স্তরে, এবং তার ফল পরিমাণ হচ্ছে অন্তিমে বিষদায়ক। এটা যে কি প্রেয়, আর সেওটা হচ্ছে প্রথমে খারাপ, প্রথমে খুব কষ্টদায়ক, খুব কড়া তেতো, কিন্তু অন্তিমে অমৃত দেয়। কয়েকটা উদাহরণ না দিলে বুঝতে পারবেন না। যেমন ধরে নেন মানুষ মিষ্টি খেতে ভালোবাসে, মিষ্টি খেতে ভালো লাগে, বা মানুষের রিচ খাবার ভালো লাগে। আমাদের এখন জৈবন না, আমরা এই জৈবন অবস্থায় আমরা রিচ খাবার খাবো, আমরা বুঝতেই পারবো না। কিন্তু যখন একটা বয়স আসবে তখন শরীর এত প্রবলেম হবে, এই শরীর নিতে পারবে না। তখন আপনার মানে বলেন না নুন ছাড়া খাওয়া ছাড়া গতি নেই, নুন ছাড়া আপনাকে খেতে হবে, আপনার শরীর নেবেই না। পেটে গ্যাস হয়ে যাবে, বদ হজম হবে, অ্যাসিডিটি হয়ে যাবে, গা হাত সবসময় ব্যথা করবে, অলস হয়ে পড়ে থাকবেন, শরীরের গাঁটে গাঁটে ব্যথা করবে। তো প্রথমে খুব রিচ খেয়েছেন, যুবক শরীর, তৎক্ষণাৎ প্রিয়, খেতে সুন্দর লেগেছে, সেই যুবক অবস্থায় যদি কাউকে বয়েল খেতে বলে খাবে? খাবে না। আর মিষ্টি খাওয়াটা কত সুন্দর, একবারে মানুষ 10-15টা মিষ্টি খেয়ে নেবে, কিন্তু তেতো দাও খেতে পারবে না। কিন্তু যদি মিষ্টি মানুষ দীর্ঘদিন খেয়ে যায় তাহলে তার সুগার হয়ে যাবে। প্রথমে ভালো অন্তিমে খারাপ। কিন্তু যদি কোনো মানুষ প্রথমে তিতা খেতে ভালো লাগে না, একদম ভালো লাগে না, কিন্তু যদি জোর করে তেতো খায় তাহলে অন্তিমে তার ভালো, তার শরীরে রোগ জ্বালা খুব একটা প্রবেশ করবেন না, নিজেকে সুস্থ রাখতে পারবে, শরীর ভালো।
আমাদের অতিবাহিত করার জন্য বড় অপরচুনিটি পেয়েছি, এই হরিনাম পেয়েছি। গীতা ভাগবত পড়ুন, সাধু সঙ্গে আসুন, এটা বুঝে এই জগতে আপনার যা কর্ম আছে করুন, আমরা বারণ করি না, গীতা ভাগবত বারণ করেনি, কিন্তু ভাগবত কেন্দ্রিক করুন। যেগুলা স্বাভাবিকভাবে না, যেগুলো করণীয় নয় ওটা কেন করবেন? আর যেটা করণীয় ওটা আপনি নির্দ্বিধায় করুন, বেশি বেশি করে করুন। আপনি নিজে বিচার করে বলুন তো, যেটা করণীয় নয় ওটা কি আপনি আপনার ছেলেকে করতে দেন? আপনার স্ত্রীকে করতে দেন? সমাজকে করতে যখন আপনি দেখেন, আপনার কি এক মনে হয় না, বিবেক হয় না কে এসে অন্যায় করছে, ভুল করছে? তো আপনি কেন অজান্তে অন্যায় করবেন? তাই যদি কোনটা অন্যায়, কোনটা করণীয়, কোনটা অকরণীয় আপনি জেনে যান না গীতা ভাগবত পড়ার মাধ্যমে। সাধু সঙ্গে আসুন, ওদেরকে জিজ্ঞাসা করুন, অথ ব্রহ্ম জিজ্ঞাসা, সাধুদেরকে জিজ্ঞাসা করুন, কে আমি, কেন আমায় যারে তাপত্য হয়, ইহা নাহি জানি কেমন হিত হয়, জিজ্ঞাসা করুন, সাধুরা উত্তর দেবে। তো নিয়মিত আমরা এই গীতার গূঢ় রহস্য কথা আলোচনা করছি। প্রত্যেক সোমবার আপনারা আসুন, এই গীতার গূঢ় রহস্য কথা শ্রবণ করার মাধ্যমে নিজের স্বরূপ জেনে ঈশ্বরের সেবা করার মাধ্যমে এই জগৎ থেকে উত্তীর্ণ হয়ে, যেই জগৎ ভগবান আমাদের জন্য স্পেশাল বানিয়েছে, যারা কখনো নষ্ট হবে না। আর আমাদের এই জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষর দর্শনাম, তার দ্বারা আমাদের পীড়িত হতে হবে না, আমরা সেখানে প্রবেশ করি। মূর্খের মতো কারাগারে থেকে যদি কেউ মনে করে আমি ভালো আছি, তাহলে তার মতো কেউ মূর্খ আছে? আর এটাকে কারাগার স্বরূপ বলা হয়েছে এই মর্তলোককে। তো আপনাদের সকলকে অনুরোধ, কে দুর্লভ মানুষ্য জন্মটা এভাবে নষ্ট করে দেবেন না। গীতা ভাগবত পড়ুন নিয়মিত। বাংলা ভাষাতে রয়েছে সুন্দর আমাদের ইস্কনের গীতা। আজকে ইন্টারন্যাশনাল সুইসাইটি ইস্কন হয়েছে এই গীতাকে কেন্দ্র করে। শিলা প্রভুপাদ দিয়েছেন আমাদের সুন্দর গীতা। বাংলা গীতা যদি পড়েন একদম চলতি বাংলা বুঝতে পারবেন। যারা বাংলা বুঝতে পারে নাই, যারা ইংলিশ বুঝেন তাদের জন্য ইংলিশ সুন্দর, ওড়িয়া হিন্দি কত ভাষা, সমস্ত ভাষায় প্রায় শিলা প্রভুপাদ এই গীতা দিয়ে গেছে। এবং তাদের শিষ্যরা এখন ধীরে ধীরে বিকশিত করছে, যাতে সমস্ত জীব যা যেই ভাষায় রয়েছেন সেই ভাষায় তিনি এই গীতা পেয়ে ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করে নিজেকে জানতে পারে, তারা তাদের নিজের বাড়ি ফিরে গিয়ে আনন্দময় জীবন অতিবাহিত করতে পারে। আমরা এই গীতার গূঢ় রহস্য কথার মাধ্যমেও এটা মানুষকে জানানোর প্রয়াস করছি। তো যারা এই ভিডিওগুলো দেখছেন এগুলো শেয়ার করুন, আর এই ভিডিওগুলো নিয়মিত পাওয়ার জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এবং আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করুন, এবং আপনারা আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এই ভিডিওগুলোকে আপনারা লাইক করুন। আমরা চাই কি সমস্ত মানুষ যেন ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করে তাদের সময়কে অতিবাহিত করেন। আবার দেখা হচ্ছে কোনো ভিডিওতে। হরে কৃষ্ণ। সকালে ভালো থাকুন, ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করুন এবং আনন্দময় এই জীবনকে আনন্দভাবে উপভোগ করুন। হরে কৃষ্ণ।